টানা ৪ ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একটা ওডিআই বাদে বাকি সবগুলোতে হেরে গেছে চেস করতে গিয়ে। টাইগার ব্যাটারদের করুণ অবস্থা চলমান টেস্ট, ওয়ানডের পর টি-20 সিরিজে। বুলাওয়েতে বুধবার শেষ ৫টা উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র ৮ রানের মধ্যে। এক ইয়াসির আলী রাব্বি ছাড়া টপ, মিডল বা টেইল কোনো জায়গা থেকেই বড় কোনো ইনিংস আসেনি বাংলাদেশের। ১৭১ রান তাড়া করতে নেমে এমন অবস্থা তাওহিদ হৃদয়ের দলের। সিরিজ জুড়ে চেস করার পথে টাইগারদের অভিজ্ঞতা তো এমনিতেও ভালো না। আফটার ম্যাচ প্রেজেন্টেশনে স্ট্যান্ড ইন ক্যাপ্টেনের কাছে প্রথমেই তাই জানতে চাওয়া হয়েছে কেন তিনি আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। একটা অ্যাডভান্টেজ নিতে চাওয়ার কথাই হৃদয় শোনালেন। দেখুন, আমরা আর্লি মর্নিংয়ের সুবিধা নিতে চাচ্ছিলাম। বোলাররা খুব ভালো বল করেছে, কিছু জায়গাতে আমাদের কাজ করতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যে কিছু জায়গার কথা তাওহিদ উল্লেখ করলেন তার সর্বাগ্রে আসবে ব্যাটিং দুর্দশার কথা। ১৭১ মোটেই সহজ টার্গেট ছিল না। সেটা তাড়া করতে নেমে যখন ৩৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরে টপ অর্ডারের পুরোটা, তাহলে বাকি সময় ভোগান্তি হওয়ারই কথা। অধিনায়কও স্বীকার করলেন সেই ব্যর্থতা, সঙ্গে জানালেন আবারও একই পরিস্থিতির সামনে পড়লে কি করতে চান তারা। দেখুন, আমরা যখন ১৭০-১৮০ রান চেস করব তখন উপরের দিক থেকে আমাদের পার্টনারশিপ করতে হবে, অন্তত ১-২টা বড় পার্টনারশিপ। তবে আমরা সেটা করতে পারিনি। আমরা যদি আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই তাহলে আমরা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করব। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একটা স্বস্তির জয় পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে নাকি পুরো দল ছিল ভালো শেপে, এমনটাই জানিয়েছেন হৃদয়। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে না পেরে টাইগাররা আবারও ব্যাকফুটে। ১৭ জুলাই বাংলাদেশ আবার মাঠে নামবে আরেকটা সিরিজ হার থেকে রক্ষা পেতে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।